খুললাম, খোলার সাথে সাথে দেখেন আমার লাইটটা চলছে। আবার আমি এখানে লাগালাম, দেখেন আমার লাইটটা অফ হয়ে গেছে, মানে আমার এটা ফুল অটো কাজ করতেছে। আর এই ফুল অটো কাজটা কিন্তু আমাদের রিলেটার কারণে করতেছে। এই যে সালাম আলাইকুম, হাতের কোনো স্পর্শ ছাড়াই মাত্র 5 থেকে 700 টাকার মধ্যে আপনি এইরকম মিনি আইপিএস তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ডিসি আইপিএস, মানে বাংলাদেশের মধ্যে বিশেষ করে লোডশেডিংয়ের সময় এরকম আইপিএস আমরা ব্যবহার করে থাকি। দেখেন এখন আমার এটার মধ্যে কিন্তু বিদ্যুৎ সংযোগ আছে, আমার এটা এখন ব্যাটারি চার্জ হচ্ছে এবং আমার এটা কিন্তু এখন চলতেছে না। আমি যখনই এটাকে অটো করব, দেখেন এখন কিন্তু সাথে সাথে আমার এটা চলতেছে, মানে আমি এই লাইনটা খুলে ফেলেছি। আবার আমি যখন লাগাবো সাথে সাথে আমার এটা অফ হয়ে গেছে, মানে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে আমরা এই কাজটা করতে পারবো একেবারে খুবই অল্প খরচে। আপনি যদি বেশি ব্যবহার করেন, বেশি লোড দিতে চান, অনেক বড় তৈরি করতে চান, তাহলে কিন্তু করতে পারবেন সেম সিস্টেমে। তো কীভাবে কাজগুলো করবেন, কি কি ম্যাটেরিয়াল লাগবে সেটা দেখে নিন। এই আইপিএসটা তৈরি করতে আমার একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগবে, একটা রিলে লাগবে, ব্যাটারি লাগবে, একটা লাইট লাগবে। আমি আসলে এই লাইটটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যে কোনো লাইট ব্যবহার করতে পারেন, সেটা ডিসি লাইট হতে হবে। একটা সুইচ নিলাম, আর এখানে আমি একটা ক্যাপাসিটার নিয়েছি যেটা 35 ভোল্টের 470 মাইক্রোফ্যারাড, 5টা ডায়োড নিয়েছি, একটা এলইডি নিয়েছি, 1K একটা রেজিস্ট্যান্স নিয়েছি। 5টা ডায়োডের মধ্যে 4টা ডায়োড দিয়ে আমি একটা ব্রিজ তৈরি করেছি। যে ব্রিজটা দেখেন এখানে, এটা আমি ট্রান্সফর্মারের মধ্যে ব্যবহার করব, যার জন্য এরকম এখানে কিন্তু আমি প্লাস 2টা মাইনাস 2টা আর এখানে প্লাস মাইনাস একসাথে করে আমি এই ব্রিজটা তৈরি করছি। আপনার যদি এরকম 2 তারের ট্রান্সফর্মার হয় তাহলে কিন্তু আপনি এই ব্রিজটা কাজে লাগাবেন। যদি আপনার 3 তারের ট্রান্সফর্মার হয়ে থাকে তাহলে আপনার এই ব্রিজটা হবে না, আপনার 2টা ডায়োড দিয়ে ব্রিজ করতে হবে। তো সেটা কিভাবে করবেন, এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও দেখে করতে পারেন। এবার আমি এগুলো সংযোগ করার আগে ড্রয়িং এঁকে নিচ্ছি। ড্রয়িং দেখলে আপনাদের খুবই সহজভাবে কাজটা করতে পারবেন। আর এই যে রিলেটা, এটা আমার 24 ভোল্টের 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। এই রিলের মাধ্যমে আমরা অটো করব। এখানে আমি একটা ট্রান্সফর্মার, একটা রিলে, একটা সিগন্যাল এলইডি এবং একটা লাইট, আমি আপাতত এই লাইটটা একটা জাস্ট একটা লাইট দেখাচ্ছি। আপনি আপনার ডিসি লাইট, যেটা আপনার ঘরের মধ্যে আলো হবে, সেরকম একটা লাইট ব্যবহার করবেন, সেটা বোল্ট অনুযায়ী। আমি আসলে ভিডিওর মধ্যে প্রথমে দেখলেন যে একটা সিগন্যাল ইন্ডিকেট দেখাচ্ছি। তো সিগন্যাল ইন্ডিকেট যেহেতু আমার কাছে ওই আলোওয়ালা লাইট নাই, যার জন্য আমি সিগন্যাল ইন্ডিকেট দেখাচ্ছি। আপনি আপনার বাসা বাড়িতে যাতে আলো হয় ওরকম একটা লাইট লাগিয়ে নেবেন। আর এটা হচ্ছে আমার ব্যাটারি। তো এখন এই যে ট্রান্সফর্মারটা আমাদের এখানে, আমি আপাতত 24 ভোল্ট দিয়ে যেহেতু কানেকশানটা দেখালাম, তো এখানে কিন্তু যে কানেকশানটা সেম, জাস্ট আপনার বোল্টের পরিমাণটা, যদি আপনি এটা 6 ভোল্ট, তারপর 9 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, আপনি এই যে বোল্টগুলা সেম বোল্ট ব্যবহার করতে পারেন। সেম বোল্টের ট্রান্সফর্মার, রিলে, লাইট এবং ব্যাটারি এগুলো হতে হবে। মানে আপনার এটা যদি 6 ভোল্ট হয় তো সবগুলা 6 ভোল্ট হতে হবে, শুধু এই সিগন্যাল এলইডি ছাড়া। এটা সমস্যা নেই, যে কোনো ভোল্টের হলেই হবে। আর 24 ভোল্ট যদি দেন তাহলে সবগুলো কিন্তু 24 ভোল্ট দিতে হবে। যেমন ট্রান্সফর্মার 24 ভোল্ট, রিলে 24 ভোল্ট, আর এই যে লাইটটা 24 ভোল্টের প্লাস ব্যাটারিটাও কিন্তু 24 ভোল্টে আপনার হতে হবে। মানে সবগুলোই একটা হতে হবে, কিন্তু সার্কিটটা যে অঙ্কন করবে এটা সম্পূর্ণ সেম সিস্টেম, সবগুলাই একই সিস্টেমের সার্কিট হবে আমাদের। এখন আমাদের এই ট্রান্সফর্মার, এটা হচ্ছে আমাদের প্রাইমারি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ডারি মানে প্রাইমারি 220 ভোল্ট, এখানে আমরা 220 ভোল্ট থেকে আমাদের এটা এই যে বোল্টগুলো লিখলাম, এই বোল্টগুলো আউট হবে। তো এই আউট হওয়ার মতো কিন্তু আমি আপাতত 2 তারেরটা দেখাচ্ছি। যদি আপনাদের 3 তারের হয় তাহলে কিন্তু আপনাদের 3 তারের ব্রিজ করতে হবে। আর এটা আমি 2 তারের ব্রিজ দেখাচ্ছি, কারণ আমি ভিডিওর মধ্যে দেখালাম যে 2 তারের ব্রিজের ট্রান্সফর্মার ব্যবহার করছি। যদি 3 তারের ব্রিজ হয় তাহলে 3 তারের ব্রিজ যদি আপনারা না জানেন তাহলে কীভাবে করবেন, আমি এই ভিডিওর ইনডিসক্রিনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে করতে পারবেন। 2 তার এবং 3 তার সহজ কীভাবে আপনারা ব্রিজ করবেন। তো এখানে আমরা ব্রিজ করার জন্য এখানে কিন্তু আমাদের একটা 4টা ডায়োড দিয়েছে। তো 2 তার, সেজন্য আমরা 4টা ডায়োড দিয়ে আমাদের এটা ব্রিজ করতে হবে। আর এই যে কানেকশনটা কিন্তু সম্পূর্ণ ডিসি সার্ভিস, মানে এটা শুধু এইটুকু পর্যন্ত শুধু এসি, আর এদিকে যা আছে সবগুলোই ডিসি সার্কিট। এখানে আমি 4টা ডায়োড অঙ্কন করলাম, এই 4টা ডায়োড দিয়ে আমরা এটাকে ব্রিজ করে নিলাম। আর এই ডায়োড কিন্তু আমাদের দেখবেন যে সাদা অংশটা হচ্ছে প্লাস, কালো অংশটা হচ্ছে মাইনাস। আপনি যদি উল্টা দেন তাহলে কিন্তু কাজ করবে না। যারা নতুন আছেন তারা বুঝবেন, যারা পুরনো তাদেরকে বেশি বুঝাতে হবে না। আর ডায়োডের সংকেতটা কিন্তু এটা না, ডায়োডের সংকেতটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডায়োডের সংকেত। তো এটা হচ্ছে আমাদের ডায়োডের প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ডায়োডের সংকেত, যদি আমরা সংকেত হিসাব করি। তো এখন আমরা কি করব, যেহেতু এটা প্লাস এবং মাইনাস দুটো দিয়ে আমরা এইভাবে এটাকে কানেকশন করবো এই জায়গায়। আর সেম এটাও কিন্তু আমাদের এইভাবে কানেকশন হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস।
এখন এই মাইনাস এবং প্লাস থেকে আমরা ব্যাটারিটা চার্জ দিব। আর এই যে সিগন্যাল ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, সিগন্যাল ইন্ডিকেটর জ্বালাবো। তো সিগন্যাল ইন্ডিকেটর জ্বালানোর জন্য আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করব। আর এটা হচ্ছে আমাদের সরাসরি আমি নিউট্রাল ধরে নিলাম, নিউট্রাল সরাসরি আসবে। তো এটাকে নিউট্রালটা আমাকে এইভাবে এনে এখানে দিয়ে দিলাম, মানে এই যে লাইনটা ট্রান্সফরমার একটা তার এখানে আমি সরাসরি এটাকে সাথে লাগিয়ে দিলাম, আমার এটা চলবে। আর এই যে ডায়োড যে এখানে অথবা এখানে আপনি যেখানে দেন প্লাস, আমি এখানে প্লাসের সাথে লাগিয়ে দিব। তো আমি এটাকে বোঝানোর জন্য এইভাবে আমি এটাকে এই জায়গায় লাগিয়ে দিলাম, মানে আমার এখানে এখন এই সিগন্যালটা জ্বলবে। যখনই আমার এই ট্রান্সফরমার লাইনটা আসবে তখনই আমার এই সিগন্যাল ইন্ডিকেটরটা জ্বলবে। এখন আমার এই যে ব্যাটারি চার্জ করার জন্য আমি এখানে দুইটা লাইন টানবো। তো এটা হচ্ছে আমি এখানে এটা দিয়ে দিলাম এইভাবে, এটাকে আনলাম, আনার পরে দিয়ে আমি এখান থেকে এটা যেহেতু আমার এটা মাইনাস, আমি এটাকে মাইনাস ব্যাটারির মাইনাসটা এটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ব্যাটারির প্লাস অংশ। তো এই যে ডায়োডের যে প্লাসটা, এখানে আমরা এখন ক্যাপাসিটার ব্যবহার করি না। আপনি যদি চান ক্যাপাসিটার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাপাসিটার ব্যবহার করতে পারবেন। ক্যাপাসিটার ব্যবহার করলে ভালো, আপনার বিদ্যুৎ পাওয়ারটা ঠিক থাকবে। এখানে যদি ট্রান্সফরমারটা 6 ভোল্টের হয় তাহলে আপনি 12 ভোল্ট বা 15 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। যদি আপনার 24 ভোল্টের হয় তাহলে কিন্তু আপনি 35 ভোল্টের বা 25 ভোল্টের উপরে ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। এখন এখান থেকে আমি কি করব, দেখেন আমার এটা এনে আমি এটাকে চার্জ দিলাম, মানে আমার এই ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে। ব্যাটারি থেকে একেবারে আমার লাইটটা জ্বালাবো। লাইটটা জ্বালানোর জন্য আমি এই যে এই মাইনাসটা আমি রিলেতে দিব এবং এখানেও দিব। আর প্লাসটা সরাসরি আমার এখান থেকে আমার এখানে চলে আসবে। তো এখন কি করব, এখানে আমি একটা সুইচ সিস্টেম করব, যাতে আমার বিদ্যুৎ না থাকলেও আমি এটা চালাতে পারি। এটা কিন্তু অটো করলে আপনার বিদ্যুৎ আসলে মানে রিলের মাধ্যমে অটো হবে। তো যেহেতু বিদ্যুৎ থাক বা না থাক আমি উভয় ক্ষেত্রে এই লাইটটা জ্বালাবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে একটা সুইচ ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটা সুইচ দিয়ে দিলাম, সুইচের মাধ্যমে এটা সরাসরি কাজ করব। আমি এখানে ফেসটা একটা সুইচের মাধ্যমে এখানে দিলাম। আর নিউট্রালটা কী হবে, যখন আমার বিদ্যুৎ থাকবে না তখন আমার এই লাইনটা অটোমেটিক জ্বলবে, আবার যখন বিদ্যুৎ আসবে তখন অটোমেটিক অফ করবে, যার জন্য এই কাজটা হবে। এই যে আমার এই যে রিলেটা, এটা হচ্ছে একটা কয়েল, রিলের কয়েলটা এটা হচ্ছে নর্মালি ওপেন, আর এটা হচ্ছে নর্মালি ক্লোজ, মানে NO/NC। এটা কিন্তু ছোটো রিলে হলো, এটা কিন্তু কাজ কিন্তু খুবই কার্যকর কাজ। আর এখন এখানে আমি এটা শর্ট করে দিলাম। আমার এই যে আপনার রিলের ভিতরে যদি খুললে দেখতে পারবেন এরকম একটা কানেক্টর আছে, যার মাধ্যমে এটা কানেকশন করবে, সেটা সরাসরি এখানে আপনি যদি রিলেটা খোলেন তাহলে দেখবেন। তো এই হচ্ছে আমাদের এই কানেকশনটা। এখন কি করব, আমি আমার এই যে নিউট্রালটা আর এটা ফেজ, এখানে আমি কিন্তু বোল্ট দিতে হবে। এই যে রিলেটা, এটার মধ্যে কিন্তু আমার এখান থেকে বোল্ট দিতে হবে। বোল্ট দেওয়ার জন্য আমি এটাকে এখানে একটা ক্যাপাসিটার ব্যবহার করলাম, যেটা এটা হচ্ছে আমি মাইনাস ধরে দিলাম এবং সরাসরি কমনও করে দিলাম। আর এটা হচ্ছে পেজটা আমার এখানে থাকবে। তো আমি এটাকে পেজ ধরে নিলাম। আর এখানে একটা আমি ডায়োড ব্যবহার করলাম, এটা আমি ডায়োড ব্যবহার করলাম, এই ডায়োডটা আমি ব্যবহার করলাম। এখন এই ডায়োডটা ব্যবহার করবো আমি এখান থেকে, এই যে কানেকশনটা দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে আমার এই যে এখান থেকে সরাসরি এখানে কানেকশন আসবে। তো এখানে যে প্লাসটা, এই যে প্লাসটা আমি এখানে দিয়ে দেবো সরাসরি এখান থেকে। আমি যেহেতু এটা প্লাস, চাইলে আমি এখান থেকেও দিতে পারি, চাইলে এখান থেকেও দিতে পারি। তো এখান থেকে দিলে যদি আমার সহজ হবে, তাই আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন এখান থেকে রিলেটার কানেকশন যদি আমরা এখান থেকে মাইনাস থেকে বা এখান থেকে মাইনাস থেকে নেই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। মানে আমাদের বিদ্যুৎটা চলে গেলেও কিন্তু এই রিলের মধ্যে ভোল্টেজটা আসতে থাকবে, সেজন্য এটা পারফেক্টলি কাজ করবে না। যার জন্য আপনাকে এখান থেকে ট্রান্সফরমার এই যে টার্মিনাল এখান থেকে, অথবা ট্রান্সফরমার এই যে টার্মিনাল এখান থেকে একটা লাইন এখানে আনতে হবে। সেটা আপনার ইচ্ছা, আপনি এখান থেকে নেন অথবা এখানে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনি এইভাবে এনে সরাসরি এখানে এটাকে জয়েন করে দিবেন, বাস। এখন আমাদের পুরো কানেকশন সংযুক্ত হয়ে গেছে। এবার এগুলো কানেকশন করে দেখাচ্ছি। এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। দেখেন আমার এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন। তো এখানে আমি ড্রয়িংয়ের মধ্যে যেভাবে কানেকশনটা দেখাচ্ছি ঠিক সেভাবে কানেকশনটা করছি। আমার লাইটটা লাগানো বাকি আছে। তো এখানে আমি একটা লাইট নিয়েছি 24 ভোল্টের ছোটো লাইট, যেটা দিয়ে আপাতত দেখাবো। তো এখানে যেহেতু আমার ট্রান্সফরমারটা 24 ভোল্টের, তাই আমি ব্যাটারি এবং রিলে এবং লাইট সবগুলো 24 ভোল্টের নিয়েছি। আপনারা যদি 12 ভোল্টের হয়ে থাকে তাহলে সব কিছু 12 ভোল্টের ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। সেম কানেকশন, সেম ড্রয়িং। তো এখন এখান থেকে দেখেন আমার সাইডার, যেহেতু আমার দুইটা তারের 4টা ডায়োড দিয়ে আমি ব্রিজ করছি, আমার এই লাইটটা জ্বালানোর জন্য আমি কিন্তু
এখান থেকে যেভাবে কানেকশানটা দিয়েছি আপনার ড্রয়িংটা ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু আপনার বুঝতে সহজ হবে। তো লাইটটা জ্বালানোর জন্য আমি যেভাবে ঠিক লাইটের মধ্যে কানেকশানটা দিয়েছি সেইভাবে ঠিক আমরা এখানে এই রিলেটার মধ্যেও কানেকশানটা দিয়েছি। আর রিলের মধ্যে এখানে দেখেন আমি একটা ডায়োড ব্যবহার করছি, যেহেতু আমার এখানে এটা সরাসরি ট্রান্সফার থেকে আসছে, তো এটা প্লাস করার জন্য আমি এখানে এটা ব্যবহার করছি। আর নিউট্রালটা সরাসরি এখানে আমরা এনএনসিটা ব্যবহার করে আমরা এই লাইটটা জ্বালাবো। আর এখানে থেকে যেই ব্রিজটা করার পর আমরা প্লাস এবং মাইনাস বাইর হয়েছে, সেই প্লাস এবং মাইনাস দিয়ে আমরা সরাসরি ব্যাটারির মধ্যে লাইনটা দিয়ে দিচ্ছি। 24 ভোল্টের কানেকশন এখানে দেওয়া আছে। ট্রান্সফরমার থেকে কিন্তু 24 ভোল্ট আউট হবে, তাই 24 ভোল্টের ব্যাটারি আমরা এখানে ব্যবহার করছি। এটা আমার প্রত্যেকটা ব্যাটারি 4 ভোল্ট করে, এখানে আমি 6টা ব্যাটারি ব্যবহার করছি, একটা ব্যাটারি বাদ দিয়ে দিয়েছি যেহেতু 7টা ব্যাটারি এখানে। তো এখন আমরা কী করবো, আমরা যখন এটা চার্জ হবে আমাদের এখানে চার্জ আসবে। তো আমি এখানে জাম্পারটা করে দিলাম। তো জাম্পারটা করার পর এখন দেখেন আমার লাইটটা জ্বলতেছে। তো আমি এখন জাস্ট এটাকে এই যে ট্রান্সফরমারটার মধ্যে এখন বোল্ট দেবো। বোল্ট দেওয়ার লগে দেখেন আমার এটা অফ হয়ে গেছে। এখন আমার এই ট্রান্সফরমারের মধ্যে কিন্তু লাইন আছে, যার জন্য আমার এটা বন্ধ হয়ে গেছে। আমি এখানে দেখেন আমি একটা সিরিজ বোর্ড ব্যবহার করে এটা এখানে দেখাচ্ছি। এই রিলেটার জন্য আমাদের এটা কিন্তু অটো হচ্ছে। মনে করুন যে এখন আপনার বাড়িতে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, তো বিদ্যুৎ থাকার কারণে কিন্তু আমার লাইটটা বন্ধ আছে। এখন আমি কী করলাম, ধরুন হঠাৎ করে রাত্রেবেলা বিশেষ করে কারেন্টটা চলে গেলো, তো আমি ধরেন এখন বিদ্যুৎটা চলে গেলো, অটোমেটিক আপনার কোনো হাত দিয়ে সুইচ অন করতে হবে না, জাস্ট আপনি এটা এইভাবে ওপেন করার সাথে সাথে কিন্তু লাইটটা অন হয়ে গেছে। এখন মনে করেন যে আপনার দিনের বেলা আপনি চার্জ দিবেন, আপনার দিনের বেলা এখন ব্যাটারিটা চার্জ দেবেন, সেক্ষেত্রে কিন্তু দিনের বেলা যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু লাইটটা চলতেই থাকবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আমরা জাস্ট এই তারটাকে এখানে মানে এই যে তারটা সেম আমি ড্রয়িংয়ের মধ্যে যেভাবে দেখাচ্ছি, এই তারটাকে আমি এখানে কাটবো। তো আমার যেহেতু অলরেডি কাটা আছে, আমি জাস্ট এটাকে খুলে দেবো। খুলে দিয়ে আমি একটা সুইচ করে দেবো। আপনাদের যে কোনো একটা সুইচে লাগা দিলে হবে, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে সুইচের মধ্যে এখানে লাগিয়ে দিচ্ছি। এখন আমার সুইচটা লাগানো হয়ে গেছে। দেখেন আমি জাস্ট এই তারটাকে ব্যাটারি থেকে আমার লাইট পর্যন্ত যে তারটাকে, সেই তারটাকে মাঝখান থেকে কেটে আমি একটা সুইচ লাগিয়ে দিলাম। তো এখন দেখেন আমি সুইচ কিন্তু অন অফ করতেছি, আমার লাইটটা জ্বলতেছে না, কারণ আমার এখানে কিন্তু পাওয়ার আছে। দেখেন এখানে কিন্তু আমার এই যে এলইডিটা জ্বলতেছে, পাওয়ার আছে। তো পাওয়ার থাকার কারণে কিন্তু আমার এই লাইটটা জ্বলতেছে না। তো আমি এখন পাওয়ারটা বন্ধ করে দিই। পাওয়ারটা বন্ধ করে দিলাম, সাথে সাথে আমার লাইটটা কিন্তু জ্বলতেছে, মানে ধরুন এখন দিনের বেলায় আমার লাইটটা জ্বলতেছে। আর এখানে দেখুন পাওয়ারটা কিন্তু আমার অফ হয়ে গেছে। তো একবার আমি যদি চাই যে দিনের বেলা আমার লাইটটা জ্বালাবো না, আমি অটো শুধুমাত্র রাত্রে ব্যবহার করব, দেখেন আমি অফ করে দিলাম। এখন অন, এখন অফ। ভালো করে দেখেন, এখন অন, এখন অফ। আমার এই ব্যাটারি থেকে কিন্তু এই লাইটটা জ্বলতেছে, দেখেন অন অফ। তো আমি অন করে দিলাম। এবার যদি আমি আবার লাইনটা দিয়ে দিই, দেখেন ফুল অটো হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন যদি ভালো করে লক্ষ্য রাখেন। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।